দেখি। ও ওয়াও, হ্যাপি বার্থডে। এনারা থাকতে পাচ্ছেন না, কত করে বললাম রে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি এখন যাব আমার দিদির বাড়ি, যার জন্য রেডি হচ্ছি। এখন ঘড়ির কাঁটায় ওই 8:30 মানে 8:45 বাজে প্রায়। তো এই যে প্রত্যেকবারের মতো আমি আগে থেকে রেডি হয়ে থাকি, বরমশাই আসে ডিউটির থেকে, তারপর রেডি হয়, তারপরেই যাই। এটা সত্যিই ঠিক যে মেয়েদের রেডি হতে একটু টাইম লাগে, এই জন্যই আমি আগে ভাগেই রেডি হয়ে থাকি। তবে প্রত্যেকবার ওর জন্য একটু লেট হয়। তো আমরা কেন যাচ্ছি হঠাৎ করে দিদি বাড়ি? আসলে আজকে আছে আমাদের সবার প্রিয় পুচু সোনার বার্থডে। তোমরা দেখতেই পাবে যে কার বাড়িতে যাচ্ছি, কোন দিদির বাড়ি আর কোন ভাস্তির আমার বার্থডে। তো দেখো ফাইনালি আমার রেডি হওয়া কমপ্লিট। আমি একটা ইয়েলো কালারের চুড়িদার পরে নিলাম, মানে ওই 3 পিস। আর ঠান্ডার দিন আর কি আর রেডি হবো, তাই না? যেহেতু দূরের রাস্তা, তাই আর শাড়ি বললাম না। তো তারপরে আমরা গিফট নেওয়ার জন্য চলে আসলাম এম বাজারে। শনিবার থাকার কারণে আমাদের দিনহাটায় কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ থাকে, কেন জানি না। আজকে শপিং মলগুলো খোলা আছে, ভাগ্য আর কি ভালো। এই যে আমরা চলে আসলাম প্রিয়াঙ্কা দিদির বাড়ি। কই গেল ও? খাচ্ছ শোনা পুচু? মাগো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাদের বার্থডে গেল এখন খেতে বসেছে। তো চলে আসলাম আমি, আর এসে দেখি বার্থডে গার্ল খাচ্ছে, আর কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, কেননা আমাদের রাস্তায় 9:30 বেজে গিয়েছে অলরেডি, অনেকটাই দেরি হয়েছে। তো চলো, এখানে আমরা ঘরে বসে সবাই মিলে গল্প করছি, আর ওই দেখো ওই বিছানায় সব বাচ্চাগুলো আর কি খেলছে, যেহেতু ওদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। নাচ গান চলছে, চলো এটা একটা ভিডিও মারি। চল চলো। এই যে এদিকে জামাইবাবু, জামার পর এখন আমরা খেতে বসবো। এই যে এদিকে অলরেডি সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আমরা যেহেতু সবাই শেষে এসেছি। না না, ওটা লজ্জা পাবে। চল লজ্জাটাই তুলবো। এই যে যার বাড়ি ইচ্ছে তাকেই এখনো দেখানো হয় নাই। এই যে দিদি, আর এদিকে সবাই মজা করছে। হ্যাঁ ও বাবা, এই যে আমাদের বার্থডে গার্ল, বলো হাই। ও এখন লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এরা নাচ গান করুক, আর আমরা তো এখন খেয়ে নেবো। হ্যাঁ চলো চল, তুই আমি একটা ফটো উঠি। এই যে বাড়ির উঠানে এদের বাকি যারা যারা ছিল আর কি, সবাই খেতে বসেছে। আর নিচে যেহেতু সবাই ছেলে ছিল, তাই জন্য কিন্তু আমি উপরে আলাদা করে খেতে বসেছি। আর অলরেডি ওদের যারা আর কি নেমন্তন্ন ছিল, তাড়াতাড়ি খেতে বাড়ি গিয়েছে। শীতের দিনে কিন্তু 10টা বাজা মানে অনেকটাই রাত্রি মনে হয়। তো চলো দেখো কি কি খেলাম আমি। তো প্রথমেই দিয়ে দিল কেক, পায়ে চিপস, তারপরে যে ভাত, বাঁধাকপির ঘন্ট। আর শীতকাল মানে কি, সমস্ত জায়গায় বাঁধাকপি। ও না, এটা একটা কিন্তু ফেভারিট ছিল, যেটা হচ্ছিল চ্যাঁচড়া ছিল, বিম বেগুন মাছ দিয়ে করেছে আর কি চ্যাঁচড়া। আর তারপর চিকেন মাটন দুটোই করেছে। যারা চিকেন খাবে না তারা মাটন খাবে, যারা মাটন খাবে না তারা চিকেন খাবে। তো আমাকে কিন্তু দুটোই দিয়েছে টেস্ট করার জন্য। সব মিলিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর দেখো শেষ পাতায় যখন চাটনিটা থাকে, আমি একটুখানি ভাত রেখে দিই চাটনি দিয়ে খাওয়ার জন্য। চাটনি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর দিয়েছিল শেষে একটা লাড্ডু, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। দেখি আস্তে আস্তে, মা বের করো বের করো। দাঁড়া দাঁড়া যাই, এখনই তো যাবো না, সব শেষ। দারুন তাই না মা? ও ওয়াও, কয়টা রে? ওরে বাবা এতগুলা। আরো একটা আছে, ওটা গলায় দিলাম। দেখি। ও ওয়াও, এতগুলা। থ্যাংক ইউ বলো, মানিকে থ্যাংক ইউ বলো। হ্যাঁ গলায় দাও, গলায় দাও। সেই পছন্দ হয়ে গেলে জিনিস। ডাবল করা যায়। হুম মাসি আমাদের বাড়ি আসো। হ্যাঁ যাব। ওখান থেকে আমাদের বাড়ি থেকে অল্প বেশি দূর না তো, আমার থেকে ডাইরেক্ট অল্প। এনারা থাকতে পাচ্ছেন না, কত করে বললাম রে, থাক আজকে। হ্যাঁ রে, এগুলো জুতো না মানে ইয়ে হয়, হাত লাগাই লাগবে। চলো তাহলে। অনেক গল্প খাওয়া দাওয়া সবই হলো। কেক কাটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন আমরা গেতে গেতে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো দেখো এই যে এটা ওদের বাইরে বাড়ি, ওদের বাড়ি উঠানটা আর বাইরে বাড়িটা কিন্তু অনেকটাই বড়, যেটা আমার খুব পছন্দ। ও হ্যাঁ, তোমাদের মাওয়াই মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে ইনি হলেন আর কি আমার জিজুর মা। আমরা মাওয়াই মাই বলি, কেন জানি না আমার শ্বশুরবাড়ি এদিকে সবাই মানে মাসি করে ডাকে, কিন্তু আমরা ছোটোর থেকেই মানে আমাদের ওদিকে সবাই কিন্তু দিদির শাশুড়িকে মাওয়াই মাই বলে। তো
তো সবাইকে টাটা জানিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আরেকটা ব্লগে।